হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিতিশার রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো আলু কচুরমুখী দিয়ে খয়রা ইলিশের ঝোল। তার জন্য প্রথমে মাছগুলোকে ভালোভাবে কেটে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করে একে একে লবণ হলুদ মাখানো মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে ভাজতে থাকবো। এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ ভালোভাবে ভেজে নেব। মাছের দু পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব। এরপর গরম তেলের মধ্যে আর যে মাছগুলো আছে সেই মাছগুলোকেও একে একে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কচুরমুখী আর আলুগুলোকে দিয়ে সেগুলোকে ভাজা করতে থাকবো। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে সেগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এরপর দিয়ে দেব রসুন বাটা, দিয়ে দেব আদা বাটা, দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আর কষতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, দেওয়ার পরে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আর কষতে থাকবো। মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য এর মধ্যে অল্প পরিমাণ জল দেব, দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব আর কষতে থাকবো। মাঝে মাঝে নাড়াচাড়া করে নেব যাতে তলায় লেগে না যায়। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এরপর এটিকে একটু নাড়াচাড়া করে নেব। এবার এটিকে ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটছে। ঝোলটা কিছুক্ষণ ফোটার পর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে।
মাছগুলোকে ঝোলে দিয়ে এটিকে আরও কিছুক্ষণের জন্য ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটছে। এরপর এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। এরপর এটিকে একটু নাড়াচাড়া করে নেব। তৈরি হয়ে গেছে আমাদের আলু কচুরমুখী দিয়ে খয়রা ইলিশের ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।